পথিমধ্যে আমার ওয়াইফ মারা যায়। আসসালামু আলাইকুম দর্শক আমরা জনতার খবরের পর্দায় এই মুহূর্তে রয়েছি পটুয়াখালী সদর হসপিটালে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আজ ঠিক দুপুর 1:30 থেকে 2টার মধ্যে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটছে। হৃদয় বিদারক একটি ঘটনা। এটি পটুয়াখালী মহিষকাটা এবং ব্রিকফিল্ড সংলগ্ন কাটাখালীক নামক এক স্থানে একটি অটো রিক্সা সংযোগ সড়ক থেকে বের হচ্ছিল। ঠিক তো ঢাকা থেকে কুয়াকাটাগামী ইকরা পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে কিন্তু স্পট জায়গায় অর্থাৎ জায়গায় কিন্তু দুজনের মৃত্যু হয়েছে এবং তারা ছিল অটোতে 7 জন এবং তার সাথে অর্থাৎ 7 জনের ভিতরে কিন্তু তারা ওখানে স্পট 2 জনের মৃত্যু হয়েছে এবং পটুয়াখালী সদর হসপিটালে ভর্তি রয়েছে 3 জন। এই বিষয়টি আসলে কি ঘটেছে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমার বাচ্চা আজকে রাত্রে জন্মগ্রহণ করছে। আমার বাচ্চার মায়ের চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স করে নিয়ে এই পটুয়াখালী সদর হাসপাতালে আসি। পথিমধ্যে আমার ওয়াইফ সে গাড়িতে অ্যাম্বুলেন্সে বসে মারা যায়। বাচ্চাও ছিল লগে। আল্লাহ তাআলার রহমতে বাইসে আছে, এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আছে। ও থেকে ছিটকে পানিতে পড়ে গেছে, পরে আমি দেখে উঠেছি। তারপরে এখন চিকিৎসাধীন অবস্থায় আছে এই পটুয়াখালী সদর হাসপাতাল। এই যে মারা গেছে ওনার কাল রাত্রে ডেলিভারি হয়েছে। এবার এই বাচ্চা অসুস্থ আর উনিও অসুস্থ। এবার ওনার লইয়া পটুয়াখালী আইতে আছে। এই আবার সময় বাস গাড়িতে মারিয়ে দিয়েছে। তা ওনার বাচ্চাটা কোলে আনলে অ্যাক্সিডেন্টে ওনার বাচ্চাটা পানতে রাস্তার বারঙ্গে পানির মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, ছিটতে পড়ছে। ছিটতে পড়নে এবার মানুষ আনলে মানুষ উঠেছে আর এই নাক মুখ এই সব কালো হয়ে গেছে, জিবরাটা কালো হয়ে গেছে। আমি যারা অ্যাক্সিডেন্ট করছে তাদের স্বজনাত্মীয়, আমার বাবাও অ্যাক্সিডেন্টের রোগী বর্তমানে। গতকালকে রাত্রে আমার ভাবি 3য় নাম্বার বাচ্চা হয়েছে, মেয়ে। এশার নামাজের পর হয়েছে। এরপর রাত্রে অসুস্থ হয়ে পড়ছে। সকালবেলা আমার আব্বু বলতেছে যে টাকা প্রয়োজনে আমি দেবো, আমি নিয়ে হাসপাতাল যাবো। আমতুলিও দেখায় নাই, সরাসরি পটুয়াখালী রয়েছে ভালো চিকিৎসার জন্য। আমার আব্বায়ের সঙ্গে ছিল। এরপর সেই বাচ্চার দাদার সঙ্গে, নানায়ের সঙ্গে ছিল। আর আমার ভাই বাচ্চার বাবাও সঙ্গে ছিল। বাবা এখানে আছে অসুস্থ অবস্থায়। এরপর ডাক্তার দেখাতে আসার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিভাবে হয়েছে আমি জানি না। এই একজন অজ্ঞাতনামা লোক আমাকে ফোন দিল যে আপনার বাবা অ্যাক্সিডেন্ট করছে। এরপর আমি আসলাম। এখন মারা গেছে টোটাল 3 জন, আমার নানি আর আমার মামাতো ভাইয়ের বউ আর হলো আমার মামাতো ভাইয়ের শ্বশুর। এই 3 জন মারা গেছে। আমার আব্বাও অসুস্থ অবস্থায় আছে। ইকরা পরিবহনের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে 3 জন। আর বাচ্চাটা আছে, যে বাচ্চাটা গতকাল রাত্রে প্রসব হয়েছে, সে বাচ্চা অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় আছে। ওই জায়গায় হের বাবা মারা গেছে। আর হের কাল রাতে বাচ্চা হয়েছে 8টায়। অটোতে ওরা আয় আর বাস গাড়ি যায়, এই বাস গাড়িতে মারিয়ে দিয়েছে। আমরা হঠাৎ করে দুপুরে আমরা একটা ফোন পাইছি, আমতলিতে ইকরা পরিবহন নামে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কেওয়াবন্যা ইউনিয়নের ভিতরে। অটোর সাথে সংঘর্ষ হয়েছে। ফোনটি পাওয়ার পরে ওখান থেকে স্থানীয় আমাদের যে কাউন্টার মেনটেন আছে তারা আমাদেরকে ফোন দিচ্ছে যে পটুয়াখালীতে রোগী নিয়ে আসতেছে। আমরা তৎক্ষণিক পটুয়াখালী হসপিটালে চলে আসি। আসার পরে এখানে 3 জন রোগী আসে, 4 জন, একটা নাবালক বাচ্চা, নবজাতক শিশু, একজন মহিলা এবং একজন অটো ড্রাইভার, আরেকজন একই ফ্যামিলির সবাই, শুধু অটো ড্রাইভার বাদে আর তো সবাই একই ফ্যামিলির। আমরা পটুয়াখালী, যেহেতু গাড়ি ঢাকার, কোম্পানি ঢাকার, আমরা পটুয়াখালী শ্রমিক ইউনিয়নে আমি সভাপতি হিসাবে আমাদের একটা মানবিক কারণে আমরা দৌড়ে আসছি। এখানে যারা অটো ড্রাইভার আছে এবং আরেকজন মুরব্বী যে ট্রিটমেন্ট অবস্থা আছে তাদের আমরা প্রাথমিক চিকিৎসা যা লাগে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিজ উদ্যোগে গ্রহণ করছি এবং আমরাই চালাইতেছি। এরপরে যে মহিলা মারা গেছে, আমতলিতে 2 জন আছে, তাদের ব্যাপারে আমরা কোম্পানির সাথে কথা বলছি। এখন কোম্পানি এ ব্যাপারে দুঃখিত এবং মর্মাহত। কোম্পানির কথা হইলো যে তারা এখন যারা মারা গেছে তাদের আত্মীয় স্বজন যে পদক্ষেপ নেবে তারা তাদের সাথে একমত থাকবে। প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটতেছে প্রত্যেকটাই অটোর সাথে জড়িত। কারণ শাখা রোডগুলির থেকে যে অটোগুলি রাস্তায় উঠে আসে তারা কোনো দিক নির্দেশনা মানে না, তারা রানিং এর চালায় উঠে আসে। এখন হাইওয়ে, পর্যটন কেন্দ্র, রাস্তা হাজার হাজার গাড়ি চলে। এই রাস্তায় একমাত্র যে ঘটনাগুলো ঘটতেছে সমস্ত কিছু অটোর কারণে। অটো, মাহেন্দ্রা, নসিমন, ভটবডি, এই গাড়িগুলি যদি বন্ধ হয় 95% অ্যাক্সিডেন্ট কমে আসবে বলে আমার বিশ্বাস।